বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, এই সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। তো তারই রিকোয়েস্ট এখন সিনেমাটা নিয়ে আলোচনা করবো। সিনেমাটার নাম হচ্ছে লক্ষণ রেখা, যেটা 1988 সালে রিলিজ হয়েছিল। 1988 সালে রিলিজ হয়েছিল। ছবিটার নাম হচ্ছে লক্ষণ রেখা। তো এখন স্পেশালি এই সিনেমাটাকে নিয়ে কথা হবে। সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সিনেমার কোন জিনিসগুলো ভালো লেগেছে, কোন জিনিসগুলো খারাপ লেগেছে, সমস্ত বিষয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো যে সিনেমাটার নাম বললাম লক্ষণ রেখা, যেটা 1988 সালে রিলিজ করেছিল। এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছে হচ্ছে সুনীল শ্রীকান্ত। সুনীল শ্রীকান্ত এই ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন এবং ছবিটাতে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, জ্যাকি শ্রফ, সঙ্গীতা, শিল্পা শিরোদ্গার, তারপরে ধরুন রাজা মুরাদ, ড্যানি সহ আর অনেকে। তো এই সিনেমাটা আমার কেমন লেগেছে সেই বিষয় নিয়ে যদি ছোট্ট করে আলোচনা করি, তো সিনেমাটার গল্পটা আমার কিন্তু সিনেমাটা বেশ ভালো লেগেছে। এটা একটা রিভেঞ্জ ড্রামা ছবি, যেখানে একটা প্রতিশোধের গল্প সিনেমাটা বলে, এবং পাশাপাশি একটা এই সিনেমার যে থিমটা সেটা কিছুটা রয়েছে মিঠুন চক্রবর্তী এবং জিৎ অভিনীত একটা সিনেমা রয়েছে, দেখবেন। মানে মিঠুন চক্রবর্তী এবং জিতের অভিনীত সিনেমাটা একটু অন্যরকম, এই ছবির গল্পটা একটু অন্যরকম। বাট তার যে থিমটা ছিল, দেখবেন যে একসময় মিঠুন চক্রবর্তী পুলিশ থাকে, জিৎ ভিলেন থাকে, এবং পরবর্তী সেকেন্ড হাফের পর আমরা দেখতে পাই যে মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারটা ভিলেনের ক্যারেক্টার হয় এবং জিতের ক্যারেক্টারটা পুলিশ হয়। এখানেও কিন্তু সেম থিমে কিন্তু অনেক জায়গায় কাজ করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাই নাসিরুদ্দিন শাহ যে ক্যারেক্টারটা প্রথমে পুলিশ অফিসার এবং নিজের ক্যারেক্টারটা মানে জ্যাকি সাহেবের ক্যারেক্টারটা সে একজন মাস্তান, এবং পরবর্তী সময় সেকেন্ড হাফে আমরা দেখতে পাই জ্যাকি সাহেবের ক্যারেক্টারটা একজন পুলিশ অফিসার এবং নাসিরুদ্দিন শাহের ক্যারেক্টারটা একজন মস্তান ক্যারেক্টারে পরিণত হচ্ছে। তো মোটামুটি কিছুটা পুরোপুরি ভেবে যাবো না, কিন্তু এই যে টেমপ্লেটটা কিন্তু মোটামুটি এক। তো এখন যে সিনেমাটা নিয়ে এবার যে সিনেমাটার বিষয়ে যদি কথা বলি, সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে সুনীল শ্রীকান্ত। সেটা লিখেছেন হচ্ছে করণ রাজদান। ছবিটার প্রযোজনা করেছেন প্রকাশ সত্যেন্দ্র পাল। ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন ভি দুর্গাপ্রসাদ। ছবিটার সম্পাদনা হিসেবে কাজ করছেন বিনোদ নায়েক, প্রশান্ত খেরেদবর। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। এবং ছবিতে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, জ্যাকি শ্রফ, সঙ্গীতা, শিল্পা শিরোদ্গার, শাম্মী কাপুর, রাজা মুরাদ, ড্যানি সহ আরও অনেকে। তো এই সিনেমাটা একটা প্রতিশোধের গল্প বলে, যেখানে আমরা দেখতে পাই আর কি নাসিরুদ্দিন শাহর ক্যারেক্টারটা সে একজন পুলিশ অফিসার, সে আইনের বিরুদ্ধে কোনো কিছু কাজ করে না, এবং দেখা যায় যে সেই সময় তার বাবাকে ড্যানির ক্যারেক্টারটা ডাইরেক্ট সামনাসামনি হত্যা করে, এবং এই ড্যানিকে সে গ্রেপ্তার করলেও তাকে প্রমাণ সাক্ষ্যের অভাবে তাকে ছেড়ে দিতে হয়। এবং এর ফলে নাসিরুদ্দিন শাহর ক্যারেক্টারটা বুঝতে পারে যে আইনি মাধ্যমে সে কিছু করতে পারবে না, তাই সে নিজের হাতে তার বাবার খুনিকে শাস্তি দেওয়ার চেষ্টা করে এবং সে একটা অপরাধের পথ বেছে নেয়। এবং সেই সময় আমরা দেখতে পাই যে জ্যাকি সাহেবের যে ক্যারেক্টারটা ছিল সে অ্যাকচুয়ালি মস্তান ছিল, সে আস্তে আস্তে মানে নাসিরুদ্দিন শাহের ক্যারেক্টারটা সংস্পর্শে এসে সে কিন্তু পুলিশ অফিসার হয়ে দাঁড়াচ্ছে, এবং পরবর্তী সময় সে কিন্তু নাসিরুদ্দিন শাহকে এই যে অপরাধ করার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে। এবং শেষ পর্যন্ত কী হয় সেটা নিয়ে একটু সিনেমা, সেটার নাম হচ্ছে লক্ষণ রেখা। তো সিনেমাটা খুবই ভালো, সিনেমার ইমোশনাল পয়েন্টগুলো খুব ভালোভাবে ব্যবহার করে, সিনেমার অ্যাকশনগুলো ভালো। তো ওভারঅলে সিনেমাটা বেশ ভালো। তোমাদের যদি মনে হয় তোমরা সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা গিয়ে সিনেমাটা দেখতে পারো। তোমাদের সিনেমাটা দেখা হয়ে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বা সেগুলো অবশ্যই প্রেস করে দিও। ভালোভাবে সুস্থ হয়ে দেখার চেষ্টা করে।